নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন আর নিডিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার এই অসাধারণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব ঢেঁড়স, আলু আর কাতলা মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি। তার জন্য কী কী সামগ্রী নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। নিয়েছি ঢেঁড়স, আলু, মাছের ডিমটা আমি কাঁচা পেঁয়াজ আর হলুদ গুঁড়ো নুন দিয়ে আমি মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে একটু আমি গুঁড়ো করে নিয়েছি। নিয়েছি টমেটো, কাঁচা পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর নিয়েছি কাঁচা লঙ্কা। আর যা যা সামগ্রী দেবো আপনাদের সাথে আমি শেয়ার করে নেবো, আপনারা সাথে থাকুন। কড়াইতে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নেব। একটু বাদামি বাদামি ভেজে নিই, তারপর আমি ঢেঁড়সটা আর আলুটা ভেজে নেব। দেখুন বাদামি বাদামি ভেজে নেওয়ার পরে আমি ঢেঁড়সটা আর আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব ভালো করে। ঢেঁড়সটা আর আলুটা আমি আর খুব বেশি ভাজবো না। এবার আমি টমেটোটা দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে আমি নুন দেবো পরিমাণ মতন, আপনারা যে যেরকম খান সেরকমই দেবেন। নুনটা দিয়েছি, টমেটোটা একটু তাড়াতাড়ি একটু মজে যাবে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, একটু হালকা নেড়ে নেব। এবার আমি ছোটো চামচে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হালকা একটু জল ব্যবহার করব। ভালো করে কষে নেব। এবার আমি জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখে নিই ঢেঁড়সের ঝালটা হয়ে এসেছে। এবার আমি মাছের ডিমটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দেবো। একদম শুকনো শুকনো করেই নামাবো, একটু ভালো করে নেড়ে দেবো যাতে মিক্স হয়ে যায় ভালো করে। একটা খুবই অসাধারণ রেসিপি, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা এবার শুকিয়ে গেলেই আমি কিন্তু নামিয়ে নেব। এটা একটু হতে দেব, জলটা শুকিয়ে গেলে নামিয়ে আপনাদের সাথে শেয়ার করব। একদম শুকনো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখে নিন কত অসাধারণ হয়েছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আশা করব লাইক, কমেন্ট আর শেয়ারে ওটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।